এই রকম একখান তরকারি হইলে মন শান্তি করে দু প্লেট ভাত খাওয়া যায়। স্বাদে গন্ধে একেবারে অতুলনীয়, খাইলে মন একদম ভরে যাবে। গরিব মানুষের যদি একটু ভালো মন্দ খাইতে মন চায় তাহলে এই শুটকি একমাত্র ভরসা। তো আজকে আমি শুটকির একটি মজাদার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি রান্না করব লইট্টে শুটকির ভুনা। তো এই জন্য আমি প্রথমে কয়েকটা লইট্টে শুটকি নিয়েছি। এখন আমি লইট্টে শুটকিগুলো ডানা পাখনাগুলো ছেটে 2-2.5 ইঞ্চি পরিমাণ কেটে নিয়েছি। এখন এগুলো আমি শুকনো খোলায় দিয়ে দিলাম চুলার উপরে, একটু শুকনা ভেজে নেব। মোটামুটি 2-3 মিনিট ভাজা হয়ে গেলে শুটকিগুলো থেকে একটু সুন্দর ঘ্রাণ বের হয়ে আসবে। যখনই দেখবেন ঘ্রাণ বের হয়ে গেছে এবং যেন পুড়ে না যায়, একটু পানি দিয়ে দেব যেন শুটকিটা একটু সেদ্ধ হয়ে যায়, অর্ধেক সেদ্ধ। ততক্ষণে শুটকিটা সেদ্ধ হয়ে যাক, আমি একটু মশলা তৈরি করে নিই। এইখানে আমি 1 চামচ হলুদ, 1 চামচ লবণ, স্বাদ মতো একটু ধনিয়া গুঁড়ো, একটু শুকনো মরিচের গুঁড়ো নিয়ে পানি দিয়ে ভালোভাবে মিক্স করে এক সাইডে রেখে দেব যেন মশলাটি ভালোভাবে গুলে যায়। তারপরে এই দেখেন শুটকিগুলোকে আমি চুলা থেকে নামিয়ে, সেদ্ধ মোটামুটি অর্ধেক হয়ে গেছে, নামিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম এবং এর ভিতর থেকে কাঁটাগুলো বেছে নিয়েছি। তারপরে তেলে একটু বাদামি করে ভেজে নিয়েছি। নেওয়ার পরে শীতে শুটকিগুলো উঠিয়ে নিলাম। নেওয়ার পরে তেলে আমি তেজপাতা এবং পেঁয়াজ দিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে একটু হালকা বাদামি করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম রসুনের কোয়ার কুচি কেটে নিয়েছি। তারপর ওই যে মশলাগুলো গুলিয়ে এক সাইডে রেখে দিয়েছিলাম, সেই মশলাগুলো এখানে ঢেলে দিব। তারপরে একটু পানি দিয়ে নিব। দেওয়ার পরে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব, একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব, নিচে যেন মশলাগুলো লেগে না যায়। তাই জন্য আর একটু পানি দিয়ে নিলাম, মশলাগুলো লেগে গেলে আবার পুড়ে যাবে। ভালোভাবে মশলাটা না কষাইলে তরকারির স্বাদ কিন্তু এই মশলাতেই হয়। এই জন্য মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। তারপর ওই ভেজে রেখেছিলাম লইট্টে শুটকিগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে দিলাম, শুটকিটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। এই দেখেন 2 মিনিট ঢাকনা দেওয়ার পরে আমি ঢাকনা খুলে আবার একটু নাড়াচাড়া করে এখানে চিড়ে দেওয়া কাঁচামরিচ দিয়ে দিলাম। কালারটাও সুন্দর লাগবে আর স্বাদের ব্যালেন্সটাও ঠিক থাকবে। কি ফাইন একখান ঘ্রাণ বের হয়েছে তরকারিটা থেকে, শুনেই মনে হচ্ছে আরও 1 প্লেট ভাত বেশি খেয়ে ফেলবো। আর দেখতেও কালারটাও যা হয়েছে না। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং জানাবেন কেমন লাগলো রেসিপিটি। সবাইকে ধন্যবাদ। ভালো লাগলে আমার পেজটিকে ফলো